নমস্কার। গঙ্গার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে অর্জুন মৃন্ময়দেরকে ফোন করছে আর ফোন করে বলছে যে আসলে বুলি মুনিয়ারা সবাই বলল তো যে ওদের কাকিমা নাকি একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিল চা খাওয়ার জন্যে, আর তারপরেই নাকি ঝুড়িতে সাপ পাওয়া যায় এরকম ব্যাপার। তো অর্জুনের যথারীতি খটকা লাগে। তো ওরাও বলছে নিশ্চয়ই এরকম কেউ প্ল্যানও করতে পারে। অর্জুন সঙ্গে সঙ্গে মৃন্ময়কে ফোন করে বলছে যে এরকম একটা জনবহুল জায়গা যেখানে সবসময় লোক যাতায়াত করছে, ফুল উলট পালট হচ্ছে সব সময়, সেইখানে ফুলের সাজিতে একটা সাপ ঢুকে থাকা, এটা একদমই ভাবা যাচ্ছে না, এটা সত্যিই সন্দেহজনক। তো এখানে কোনো সিসিটিভি ক্যামেরাও নেই যে কাউকে পার্টিকুলারলি চিনে বের করা যাবে। তো সেই জন্যে মৃন্ময়কে দায়িত্ব দিচ্ছে যে এই মেটেগঙ্গাতে যতজনের ক্রিমিনাল রেকর্ড আছে সবাইকে যাতে তুলে নেওয়া হয়। অর্জুন নাকি নিজে সবাইকে ইন্টারোগেট করবে। এরপরেই অর্জুনের কথা বলা হয়ে গেলে অর্জুন গঙ্গাকে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। মেঘনাথ কিন্তু এবার এদিকে খুব খুশি। মেঘনাথ ভাবছে যে ও একদম গঙ্গার একদম মানসিক অবস্থা একদম খারাপ করে ছেড়েছে, আরও কোনো কিছু ভাবনা চিন্তার মুডেই নেই, তো পরীক্ষা দেওয়া তো দূরের কথায় আনন্দে আছে। ঠিক সেই সময় তমাল এসে খবর দিচ্ছে যে মেটে গঙ্গায় নাকি অর্জুনের দলবল চলে এসেছে আর একদম খুব নাকি একদম ধরপাকড় করে খোঁজা হচ্ছে সমস্ত ক্রিমিনালদের। এটা শুনে তো মেঘনাথ একেবারে কেঁপে উঠেছে, এটা কি করে সম্ভব, এটা কি করে হতে পারে, না না হতে পারে না, আমাকে এক্ষুনি লখাই গুন্ডাকে খবর দিতে হবে তার দলবলকে যাতে সেখান থেকে নিয়ে চলে যায়। এরকমটা কি করে হচ্ছে বারবার, আমি আমার কাজে ফেল করছি কিভাবে? মা গঙ্গা আর বাবা গঙ্গেশ্বর দেখছি গঙ্গার দিকেই ব্যাটিং করছেন, তাহলে কিভাবে হবে, আমার দিকটা কিভাবে হবে, এরকমভাবে বলছে। তো তমালকে বলছে এক্ষুনি লখাই গুন্ডাকে ফোন করে ওর দলবলকে নিয়ে এখান থেকে সরে যেতে বলো। তো যখনই ফোন করেছে দেখছে ফোন তুলছেন আর বুঝতে পেরে গেছে যে অলরেডি অর্জুনের দলবল সেখানে ঢুকে পড়েছে আর সবাইকে তুলে তুলে নিয়ে যাচ্ছে। তো এবার তো মেঘনাথ পড়ে গেছে বিপাকে, কি করবে বুঝে পাচ্ছে না। অর্জুনের টিম তো একদম ধরপাকড় করে সবকে ধরা শুরু করে দিয়েছে, মেটেগঙ্গায় গিয়ে যত ক্রিমিনাল রেকর্ড আছে যাদের যাদের সবাইকে তুলে নিয়েছে, সে চোর চাচর থেকে শুরু করে সবাইকে তুলে নিয়েছে। তো ওদিকে দেখা যাচ্ছে গঙ্গা তার মায়ের কাছে গেছে হসপিটালে, তার মা কেমন আছে জিজ্ঞাসা করছে, ওর মা ওর জামাইয়ের কথা জিজ্ঞাসা করছে, তখন গঙ্গা বলছে যে তোর জন্যই ওষুধ আনতে গেছে। এবার অর্জুন যা যা করেছে তাই বলছে যে অর্জুন ওরা মেটেগঙ্গাতে যে ব্রত করে, যেখানে যে অত ভারী প্রদীপটা নিয়ে আরতি করতে হয়, যতক্ষণ জ্ঞান না ফিরবে ততক্ষণ পর্যন্ত আরতি করে যেতে হয়, ওই সব কিছু অর্জুন করেছে। আর অর্জুন গঙ্গাকে মনের জোর দিয়ে পরীক্ষা দিতে পাঠিয়েছিল, এই সমস্ত গল্প ওর মায়ের কাছে করছে। তাই বলছে তোর নিজের ছেলে থাকলেও হয়তো এতটা করতো না। তো তাই ওর মাও বলছে যে তুই কিন্তু জামাইকে খুব যত্ন করবি, কোনোদিনও কোনো বিপদ আসতে দিবি না। অর্জুন কিন্তু বাইরে থেকে তখন ওষুধপত্র সব নিয়ে ঢুকছিল, তখনই সব কথাগুলো দাঁড়িয়ে শুনছে। তো গঙ্গা বলছে যে হ্যাঁ, আমি আমার প্রাণ থাকতে আমি কোনো বিপদ আসতে দেবো না, আমি নিজে বিপদের সামনে দাঁড়িয়ে যাব, এইভাবে কথাবার্তা বলছে। অর্জুন মনে মনে বলছে যে গঙ্গা মেয়েটা সত্যি খুব ভালো, কিন্তু ও আস্তে আস্তে আমার প্রতি দুর্বল হয়ে পড়ছে, এটা যে আমি কি করে আটকাবো? ও যত ভালো মেয়ে, ওর মতো মেয়ে যদি কাউকে ভালোবেসে ফেলে তাহলে সেখান থেকে তো দূরে সরতে পারবে না। আমারই বিবেক দংশন হচ্ছে যে আমি হয়তো ওর প্রতি অন্যায় করছি। তো এরকমটা দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্জুন ভাবছে আর কি। এরপরে অর্জুনকে দেখতে পাই গঙ্গার মা, তো অর্জুন ঘরে যায়। এবার তো অর্জুন ভেতরে আসাতে তাই জিজ্ঞাসা করছে যে অর্জুন জিজ্ঞাসা করছে কেমন আছেন, তো গঙ্গার মা বলছে ভালো আছে, কিন্তু অর্জুনকে তো খুব কষ্ট করতে হয়েছে। তো বলছে তুমি নিশ্চয়ই আমার আগের জন্মের ছেলে ছিলে। বলে ওরকমভাবে বলছেন কেন, আমি এই জন্মেও আপনার ছেলেরই মতন, তাই বলছে। তো এবার জিজ্ঞাসা করছে যে আপনি যে দোকানটাতে চা খেতে নেমেছিলেন কতক্ষণের জন্য, আর কি অন্য কোথাও থেমেছিলেন? তো গঙ্গার মা বলে যে না, আমি ওরকম নাড়ুর দোকানে চা খেতে নেমেছিলাম 5 মিনিটের জন্য, আর অন্য কোথাও থামিনি। তো অর্জুন বলছে তার গন্ডগোলটা সেখানেই হয়েছে, আমি এমনিতেই সন্দেহ করছিলাম। এরপরে আরও কিছু বলতে যাবে কি তখন একটা ফোন আসে, মেসেজ আসে আর কি ওর টিমে, যে সবাইকে আটক করে নেওয়া হয়েছে। তখন কিন্তু অর্জুন বেরিয়ে পড়ছে, দেখা যাচ্ছে অর্জুনের হাতে কিন্তু পুরো একদম ফোসকা পড়ে গেছে গরম তেল পড়ে। তো অর্জুন বেরিয়ে পড়ে, এবার দেখা যাচ্ছে থানাতে গিয়ে পৌঁছেছে। অর্জুন হাতে ব্যান্ডেজ করেছে, মৃন্ময় জিজ্ঞাসা করলে কোনো উত্তর দেয় না, বলছে যে সবাইকে আটক করা হয়েছে, তো বলে হ্যাঁ। এবার অর্জুন কি করেছে, ও লাঠিটা তুলে নিয়েছে হাতে আর ভেতরে যাচ্ছে। তো অর্জুনের এই রূপ দেখে মৃন্ময়রা বুঝতে পেরেছে স্যার আজকে আলাদা মুডে আছে। আর তখনই গঙ্গাও ঢুকেছে। তো সুনন্দা বলছে গঙ্গা তুমি কি করেছো, ফার্স্টে জিজ্ঞাসা করে যে মা কেমন আছে। তো বলছে তুমি কি করেছোটা কি, তোমার মা তোমার মায়ের ফুলের সাজিতে আর কি সাপ ছিল, সেই জন্য মেটে গঙ্গার সবকটা ক্রিমিনালকে ধরে এনেছেন তোমার স্যার। তো যাবে নাকি, কেমন গণধোলাই চলছে? বলে না বাবা, আমাকে এমনি বকা দিয়েছে। বলে আরে তোমার বকা খাওয়া আর ওদের ধোলাই খাওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ। এই বলে সুনন্দাই গঙ্গাকে নিয়ে যায়। আর ওদিকে অর্জুন তো একদম পুরো একদম সব কটাকে পিটাচ্ছে। তো তার মধ্যে যে সাপ রেখেছে আর কি, তো তো সে আবার চালাকি করে বলছে যে এই কে রেখেছিস বলে দে না, শুধু শুধু তোর জন্য মার খেতে হচ্ছে। তো অর্জুন তো ওকেই উঠিয়েছে আগে, যে তুই রাখিসটি তার কোন মানে আছে, সত্যি করে বল, নাহলে কিন্তু আমাকে আলাদা রোজ দিতে হবে। তো দেখছে যে কিছু বলছে না, তখন কিন্তু মৃন্ময়কে বলছে যে ওর পেরো গলা লাঠিটা নিয়ে আসতে। এটা শুনে কিন্তু ভয় পেয়ে গেছে, বলছে যে আমি করেছি, আমি করেছি। তো অর্জুন বলছে তাহলে আমার সন্দেহটাই ঠিক ছিল।
তো এবার অর্জুন জিজ্ঞাসা করছে যে বল কার কোথায় করেছিস, মারছেও ভীষণ। তো তখনও বলছে লখাই মস্তানের কথাতে পড়েছে। তো তখন অর্জুন তো প্রচণ্ড রেগে যায় যে এই লখাই গুন্ডা আবার পেছনে পড়েছে। অর্জুন তো প্রচণ্ড রেগে গেছে, রেগে তার টিমকে অর্ডার দিচ্ছে যে ওই লখাই গুন্ডাকে যেখান থেকে পারো সেখান থেকে তুলে নিয়ে আসো, বেশি সময় দেয়নি, এই টাইমের মধ্যে তুলে নিয়ে আসতে হবে। খুব রেগে গেছে। এবার গঙ্গা তো দেখছে যে মানে ওই লালটু যে ছেলেটা সাপ রেখেছে তাকে রেখে বাকি সবাইকে ছেড়ে দিতে বলছে। গঙ্গা তো অর্জুনের দিকে তাকিয়ে আছে যে তার মায়ের জন্য অর্জুন এত কিছু করছে, তাই বলছে এই ভালো মানুষটাকে ভালো না বেশে সে অন্তত পক্ষে থাকতে পারবে না, সে হচ্ছে আর ওকে যতই ভালোবাসুক বা না বাসুক। দেখা যাচ্ছে অর্জুন ঘরে এসেছে, হাতে ব্যান্ডেজ করা আছে, নিজের কাজকর্ম করছে, ব্যথাও করছে। তখন ইয়েরা এসেছে, উদয়নরা এসেছে। তো যে হাত থেকে মানে জিনিস রাখতে যাবে অর্জুন, তখন ঘাড়েও ব্যথা, কারণ অত ভারী প্রদীপটা ঘোরাঘুরি করেছে। গঙ্গাও এসছে, দেখছে যে হ্যাঁ আমি ঠিক জানতাম যে এরকমটাই হবে। তো গঙ্গা বলছে উদয়নদের যে আমাদের অভ্যেস আছে আসলে, একই ধরনের ভারী যদি রোজ ওঠানো হয় তাহলে অতটা কিছু হয় না, কিন্তু স্যার তো ওরকম ভারী তোলেন না, তাই হঠাৎ করে অত ভারী তুলে ওরকমভাবে রগে টান পড়ে গেছে, এরকম একটা বলছে। তো বলছে আমারই জন্য হলো। অর্জুন বলছে এরকমটা কেন বলছো, সব দোষ নিজের ঘাড়ে কেন নিচ্ছ? তো বলছে না সত্যিই তো বলছি। তো এবার উদয়ন বুঝতে পারছে, উদয়ন তখন পিয়ালিকে বলছে যে চলো এখানে আমাদের কোনো দরকার নেই, যে দেখার সে ঠিক দেখে নেবে। তো গঙ্গা বলছে আমি যাই জিনিসপত্রগুলো নিয়ে আসি, দৌড়ে চলে গেছে। পিয়ালিও চলে গেছে। অর্জুন তখন বলছে, তো উদয়নকে বলছে আর কি যে এরকমটা কেন করছিস দাদা ভাই, তুই তো বুঝতেই পারছিস যে ওর মনটা সরল, ও তখন কী থেকে কী ভেবে বসবে, তো সবই জানিস। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই বলে উদয়ন চলে যায়। তো গঙ্গা এবার ওর সরঞ্জামগুলো নিয়ে আসে। ফার্স্টে তো ওই জায়গাটাতে শেক করছে, তো শেক করছে, তারপরে অর্জুনের হাতটা ওর ঘাড়ে রাখছে, রেখে ওর হাতটা ভালো করে শেক করছে। তো অর্জুন তাকিয়ে আছে গঙ্গার দিকে, গঙ্গাও তাকাচ্ছে, একবার চোখ নামিয়ে নিচ্ছে। এরপরে ওর হাতটাকে সুন্দরভাবে বেঁধে দেয় আর কি। এইভাবে অর্জুনের ট্রিটমেন্ট করার সময় আর কি অর্জুনের দিকে তাকাচ্ছিল, অর্জুনও গঙ্গার দিকে তাকাচ্ছিল। এরপর গঙ্গা বলছে এবার একটু ভালো লাগছে? বলে হ্যাঁ। তো তোমার স্টকে তো অনেক কিছু আছে দেখছি, গজ ব্যান্ডেজ সব কিছু। বলে হ্যাঁ স্যার আমার স্টকে অনেক কিছুই আছে। বলে সেই ভালোই ট্যালেন্ট আছে তোমার, এইভাবে বলছে। এবার গঙ্গা বলছে যে কোনো খোঁজ খবর হলো, কোনো কিছু জানতে পারলেন ওই থানাতে যে ধরে নিয়ে গেছিলো? অর্জুন বলছে হ্যাঁ এই সব কিছুর পেছনে লখাই মস্তান আছে। এবার যখন ওরা এই সমস্ত কথাবার্তা বলছে তখন কিন্তু ওখান দিয়ে মেঘনাথ যাচ্ছিল, আর মেঘনাথ দাঁড়িয়ে সবটা শুনছে। গঙ্গা বলছে যে আমার তো ওর সাথে আর কোনো নতুন করে শত্রুতা তৈরি হয়নি, আমি তো আর কোনো কিছু করিনি, বা ও কি অতদিনকার রাগ পুষে রাখবে আমার উপরে? তার মধ্যে যেখানে ও জানে যে আপনার অলরেডি চোখ পড়ে গেছে ওর উপরে, তো ও কি কাজটা করবে? তো অর্জুন বলছে কি বলতে চাইছো? গঙ্গা বলছে এটাই যে আমার মনে হচ্ছে লখাই গুন্ডাকে দিয়ে কেউ কাজটা করিয়ে নিচ্ছে। তো অর্জুন মনে মনে বলছে আমার যেই সন্দেহটা হয়নি তেমনটা নয়। মেঘনাথ কিন্তু ওখানে দাঁড়িয়ে একদম মুখ চোখের অঙ্গিভঙ্গি করছে, কারণ ও তো ধরা পড়ে যাচ্ছে আস্তে আস্তে, গঙ্গা তো ধরে ফেলছে। অর্জুন বলছে সেটা লখাই মস্তানি এবার নিজের মুখ দিয়ে বলবে, এই বলে সঙ্গে সঙ্গে ওর টিমকে ফোন করেছে। এবার সবাইকে একসাথে করে ফোনটাকে লাউডে রাখতে বলছে, আর বলছে যে তোমাদেরকে যে করেই হোক লখাই মস্তানকে খুঁজে বের করতে হবে, অনন্তকাল ধরে নয়, 48 আওয়ার্স আছে তোমাদের কাছে, আর এখনই সময় শুরু হচ্ছে, কাজ শুরু করে দাও। এই বলে ফোনটা কেটে দেয়। আর মেঘনাথ তো আরও অবাক হয়ে যায়, কী করবে বুঝতে পারছে না। তো মেঘনাথ তো এবার ভাবছে কী করবে, বুঝতে পারছে না কী করবে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এ পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।